প্রকৃতির মাঝে শেষ করে চলে এসেছি কিন্তু প্রান্তিক শহরে, অর্থাৎ ছোট্ট একটি শহর, সেটা হচ্ছে লাহিড়ী মোহনপুর। ওই লাহিড়ী মোহনপুরটি কিন্তু উল্লাপাড়া উপজেলায় অবস্থিত। আর আমি আগেও বলেছিলাম যে নতুন বন্ধু খুঁজবো, আর এই নতুন বন্ধু খুঁজতে খুঁজতে চলে এসেছি কিন্তু রেলওয়ে স্টেশনে। আর এখানে রেলওয়ে স্টেশনে অবশ্যই খুঁজবো কোনো বন্ধু আছে কিনা, নতুন কোনো বন্ধু। আর এই নতুন কোন বন্ধু খোঁজার জন্যই কিন্তু পাবনা জেলা থেকে চলে এসেছি কিন্তু উল্লাপাড়া উপজেলার সিরাজগঞ্জ জেলার। এখানে ভাই এখানে আছেন, এদিকে আসেন ভাই। বাসা কি আপনার এখানে? লাহিড়ী মন্দির। আচ্ছা, এই লাহিড়ী মন্দির কোথায় বাসা আপনার? স্থানীয় আপনি? হ্যাঁ, এই মাছটা বাজারের পাশে বাড়ি। আচ্ছা, আপনার নাম কি জানতে পারি? আমার নাম কাসেম ভাই। আচ্ছা, আপনি কর্মে কি করেন? আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। আচ্ছা, খুব ভালো। যাই হোক, এখন আপনি কেমন লাগছে? ঈদের পরের দিন যেহেতু আপনি চশমা পরে যেহেতু বাইরে চলে এসেছেন, আপনার মনের আনন্দটাই আলাদা। অনেক আনন্দ। আচ্ছা, মনের অবস্থাটা কেমন আজকে ঈদের যেহেতু? আমি বুঝাতে পারবো না, এত আনন্দ মনের মধ্যে আছে। আচ্ছা, আমি এর আগে অনেক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম বন্ধু মানে কি। আপনার দিক দিয়ে বন্ধু মানে কি বোঝাচ্ছেন? বন্ধু মানে অনেক শান্তির জিনিস। যাই হোক, সবাই দিন বন্ধুর সাথে দিন দিন থাকে, এটাই কামনা হয়। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু শুনলাম যে বন্ধু মানেই কিন্তু আনন্দ, আর বন্ধু মানেই কিন্তু প্রেম। আসলেই বন্ধুর ভিতর যে বন্ধুত্বের সম্পর্ক থাকে, এটা কিন্তু একটি কঠিন। বন্ধুর টানে কেউ চলে আসে ঢাকা থেকে, আবার কেউ চলে আসে বিদেশ থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, তাদের সবাই স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু অনেক বন্ধুর সাথে কথা বলেছি, সব বন্ধুই কিন্তু একই কথা বলছে যে বন্ধু মানেই কিন্তু আত্মা, বন্ধু মানেই কিন্তু এক ধরনের প্রেমের আত্মিক সম্পর্ক। আর এই বন্ধুত্বটা কিন্তু তৈরি হয় আসলে বিধাতা থেকে। বিধাতাই কিন্তু এক ধরনের বন্ধুত্ব তৈরি করে দেয়। আর এই বন্ধুত্ব যদি না থাকতো, কেউ কিন্তু আসতো না গ্রামে, আর কেউ কিন্তু যেত না শহরে। আর এই বন্ধুত্বের টানেই কিন্তু মানুষ চলে এসেছে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে। আমি এখন আরও নতুন বন্ধু খুঁজবো, চলুন তাহলে। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমরা লাহিড়ী মোহনপুর এসে কিন্তু মিষ্টির দোকানে যাব এবং মিষ্টির দোকানে বসে মিষ্টি খাবো। আজকে মিষ্টির দোকানে গিয়েও কিন্তু বসার জায়গা না পাওয়ার কারণে স্টেশনে বসে আমরা মিষ্টি খেলাম এবং সবাইকে মিষ্টি খাওয়ানো হলো। হ্যাঁ, স্পেশাল মিষ্টির অনুভূতি কি তোমার বড় ভাই? সুস্বাদু না? বসাও বসাও। শেষ করবি রে, খুব সুস্বাদু। তবে মিষ্টি নরম আছে, কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি। আর আমার ভিডিও কিন্তু আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ। আর বন্ধুত্বের যে কি মর্যাদা, এখানে আসলে কিন্তু বোঝা যায় যে মিষ্টি খেলে একে অপরের ভিতর যে সম্পর্কটা তৈরি হয়, মিষ্টির জিনিস আসলেই মিষ্টি। আর বন্ধুত্বের ভিতর মিষ্টি খেলে সেটাও আসলে হয়ে যায় মিষ্টি। আর এই যে দেখছেন সবাই বন্ধু, এখানে আমরা রেল স্টেশনে মিষ্টি খেলাম। আর এই রেল স্টেশনটা কিন্তু লাহিড়ী মোহনপুরে। মিষ্টির সাথে কিন্তু পুরি আছে, ডাউল পুরি। আর মিষ্টির সাথে ডাল পুরি আসলে অনেক মজা। অনেক ধন্যবাদ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। যে যেখানে যাবেন ভালোভাবে যাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।